যদি ব্যাপারটা এমন হয় যে এতদিন দাদাই খাইতো এখন বাবাই খায়, এতদিন লাল মিয়া খাইতো এখন কালা মিয়া খায়, কি কথা বলেন না কেন? এতদিন মামাই খাইতো এখন চাচায় খায়, ব্যাপার যদি এমন হয় তাহলে এই আন্দোলন করে কোনো লাভ হয় নাই। বরঞ্চ আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, নব্য কোন স্বৈরাচার এই জমিনে দেখতে চাই না। জালেম বিদায় করেছি, নব্য কোন জালেম দেখতে চাই না। বরঞ্চ গোটা বাংলার মুসলমান ছাত্ররা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী বাংলাদেশ করার জন্য, ইসলামের বাংলাদেশ করার জন্য। সেদিন আমরাও বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ময়দানে নেমেছিলাম, কোরআনী রাষ্ট্র জমিনে কায়েম করার জন্য। সুতরাং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হবে। প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। তৈয়ার কারা কারা হাত উঁচা করে দেখা। আলহামদুলিল্লাহিল্লাযী আ'আতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে যে রব্বে করিম মওলাই করিম আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুটি নির্দেশনা দিয়েছেন। কথা একই, কিন্তু কথা বলেছেন দুই রকম।
আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা সবাই আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাফাররাকু, সাবধান, দলে দলে বিভক্ত হয়ে যেও না। কথাটা বুঝছেন আপনারা? আল্লাহ তাআলা দুই কথা বলেছেন, কিন্তু উদ্দেশ্য এক। এক নম্বর কথা, আল্লাহ তাআলা বললেন, গোটা পৃথিবীর ঈমানদারেরা তোমরা এক থাকো, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। কার রশি মজবুত করার ধরার জন্য বলেছেন? আঙ্গুলটা উঁচা করে বলেন দেখি। দ্বিতীয় নম্বর, পৃথক পৃথক হয়ে যেতে নিষেধ করেছেন। কিন্তু বাস্তব চিত্র যদি দুনিয়াতে দেখা হয়, তাহলে বাস্তব চিত্র দেখা যায় এটা যে আমরা কোরআনের পুরো বিপরীত মুখে চলতেছি। আমরা আল্লাহর রশি ধরে নাই, রশি ধরে আসি প্রত্যেকের নিজের দলের রশি। কার রশি? কেউ ধরে আসি দলের রশি, কেউ ধরে আসি পীরের রশি, কেউ ধরে আসি আমিরের রশি। ওরা কথা কন না তো, জোরে বলেন না তো। কারণ যে যেই দল করে, দুনিয়া গোল্লায় যাক, তার কাছে ওই দলটাই ভালো। কেমন আছে না নাই? যেমন যারা এতদিন ক্ষমতায় আসিল, খাওয়ার উপরেই আসিল, কেন? কি কথা কন না? আন্দোলন করলাম, ছাত্ররা আন্দোলন করলেন, জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের আন্দোলনের সাথে মাঠে নামলাম। কথা বলেন না কেন? তখন তো কোনো নেতা টেতা পাই নাই। তখন পুরো যাত্রা বাড়িতেও নেতা আসিল না, পল্টনেও নেতা আসিল না, শাহবাগেও নেতা আসিল না। কি কথা বলেন না কেন? বিশেষ করে শায়েখে চরমনাই যেদিন ৩রা আগস্ট ঢাকা রাজধানীতে মিছিল নিয়ে নামলেন, আমরাও সাথে ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে নেমেছেন। এই গাছে ঝুলন নেতা আসিল কইরা। ৪ আগস্ট শায়েখে চরমনায় আবারও নামলেন, শাহবাগ পর্যন্ত গেলেন, লক্ষ লক্ষ জনতার মিছিল নিয়ে নামলেন। তখনও নেতা টেতা পাই নাই। সর্বশেষ ৫ আগস্ট ছাত্রদের আন্দোলনের সাথে ঐক্যমত হয়ে শায়েখে চরমনাই তথা লক্ষ লক্ষ জনতা নামলেন। নেতা টেতা কাউরে পাই নাই। এখন দেখি ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পিছনে নেতা, উপরে নেতা, নিচে নেতা, গাছে ঝুলে নেতা, ব্যানারে ঝুলে নেতা, ফেস্টুনে ঝুলে নেতা। কি কথা হয় না? শোনেন, যদি ব্যাপারটা এমন হয় যে এতদিন দাদাই খাইতো এখন বাবাই খায়, এতদিন লাল মিয়া খাইতো এখন কালা মিয়া খায়, কি কথা বলেন না কেন? এতদিন মামায় খাইতো এখন চাচায় খায়, ব্যাপার যদি এমন হয়, তাহলে এই আন্দোলন করে কোনো লাভ হয় নাই। বরঞ্চ আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, নব্য কোনো স্বৈরাচার এই জমিনে দেখতে চাই না। জালেম বিদায় করেছি, নব্য কোনো জালেম দেখতে চাই না। বরঞ্চ গোটা বাংলার মুসলমান ছাত্ররা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী বাংলাদেশ করার জন্য, ইসলামের বাংলাদেশ করার জন্য। সেদিন আমরাও বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ময়দানে নেমেছিলাম, কোরআনী রাষ্ট্র জমিনে কায়েম করার জন্য। সুতরাং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হবে। প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। তৈয়ার কারা কারা হাত উঁচা করে দেখা। আগামীর
বাংলা, আগামীর বাংলা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, ইসলামের বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, গুলি, বুলেট, রাইফেল লাগে না। ইসলামের বিজয়ের জন্য দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? এক হলো ঈমানের পাওয়ার দিয়ে ময়দানের তাকবীরের ধ্বনি, আরেক হচ্ছে রাতের অন্ধকারে চোখের পানি। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। এক নম্বর ঈমানের পাওয়ার দিয়ে ময়দানে তাকবীরের ধ্বনি, এক নম্বর ঈমানের পাওয়ার দিয়ে ময়দানে তাকবীরের ধ্বনি। দ্বিতীয় নম্বর, রাতের বেলায় রবের কাছে চোখের পানি। ইসলাম বিজয় হতে বেশি কিছু লাগে না। কিন্তু সমস্যা হলো এই জায়গাটায় আমরা দলে দলে ভাগ হয়ে গেছি। সবাই যার যার দল নিয়ে মহা ব্যস্ত। দেশ নিয়ে চিন্তা করার সময় কারো নেই, জনগণ নিয়ে চিন্তা করার সময় কারো নেই। ইসলাম, মানবতা, মাদ্রাসা, মসজিদ নিয়ে চিন্তা ফিকির করার সময় যেন কারোই নেই। সবাই যার যার দল গুছাতে ব্যস্ত, সবাই যার যার দল গুছাতে ব্যস্ত। কই এদেশের মুসলিমদের অবস্থা আগেও যা ছিল এখনো তাই তো রয়ে গেল। কি কথা বলেন না? এদেশের কোরআনওয়ালাদের অবস্থা আগেও যা ছিল এখনো তো তাই রয়ে গেল। তাহলে এই কাজগুলো করার দায়িত্ব কাদের? বলেন না কেন? কেউ করবে না। কিন্তু আমরা যারা মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, সুন্নতি পোশাক পরেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হক্কানি আলেমদের সাথে, হক্কানি পীর মাশায়েখদের সাথে, জামাতে তাবলীগের সাথে আমাদের উঠা বসা আছে। কেউ এদেশের ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মানবতা নিয়ে চিন্তা না করলেও আমরা করব। ঠিক তো? বলেন বলেন বলেন। কেউ চিন্তা না করলেও আমরা করব। এই জন্য মাঝে মাঝে আমি বলি যে আপনারা বলেন হুজুর, আপনারা হুজুররাই তো এক না, আমরা এক হবো কেমনি? আমি বলি না, হুজুরদের দল এখন যা আছে আরো বাড়লেও অসুবিধা নেই। এটা ঠিক না বুঝে কইছেন, আগে বুঝেন। হুজুরদের দল এখন যা আছে এর থেকে আরো বাড়লেও অসুবিধা নাই। কেন বললাম? এদেশে মসজিদ এখন যা আছে আরো যদি মসজিদ বাড়ে অসুবিধা আছে। এদেশে মাদ্রাসা যা আছে আরো মাদ্রাসা যদি বাড়ে অসুবিধা আছে। কেন? যত মসজিদ আছে সবগুলো মসজিদেই নামাজ 5 ওয়াক্ত হবে। জোহরের নামাজে জোহর সময়ে জোহরের নামাজ হবে, আসরের সময়ে আসরের নামাজ হবে, মাগরিবের সময়ে মাগরিবের নামাজ হবে। নাকি না? আপনাদের এই মসজিদে নামাজ হয় 4 ওয়াক্ত, যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে নামাজ হয় 6 ওয়াক্ত, চিটাগাং রোডের মসজিদে নামাজ হয় 10 ওয়াক্ত। মসজিদ অনেক, মসজিদ আলাদা, কমিটি আলাদা, ইমাম আলাদা, নামাজ দেখছেন কথা কয় না। আপনারা কথা কন না দেখে স্টেজের হুজুররাও কথা কয় না। হ্যাঁ তো জোর করে কইতে পারতেছি না, আমার চেয়ে মুরব্বীরা বসে রয়েছে না। আপনারা জোরে আওয়াজ দিলে আরাও বলবে। মসজিদ হাজার, লাখো মসজিদ, সবগুলো মসজিদে নামাজ হয় কয় রাকাত, কয় ওয়াক্ত? কি কোনো ঝামেলা আছে? ফজরের নামাজ সব মসজিদেই 2 রাকাত, জোহরের নামাজ সব মসজিদে 4 রাকাত, আসরের নামাজ সব মসজিদে, মাগরিবার নামাজ সব মসজিদে, এশার নামাজ সব মসজিদে। তাহলে বোঝা গেল এই বিষয়ে কারো দ্বিমত নাই। মসজিদ আলাদা, কমিটি আলাদা, ইমাম আলাদা, মুয়াজ্জিন আলাদা, মুসল্লি আলাদা, নামাজ এক, ইবাদত এক। কথা বলে না? মাদ্রাসা, বহুত মাদ্রাসা হয়েছে। এক জায়গায় হাদিস পড়ানো হয়, আর এক জায়গায় গীতা পড়ানো হয়। হ্যাঁ না? সব জায়গায় কোরআন পড়ানো হয়। কথা কন না, কথা কন না। এক জায়গায় কোরআন বাইল মতো পড়ানো হয়, আর এক জায়গায় উল্টো পড়ানো হয়। তাইলে সব জায়গায় কোরআন বাইল মতোই পড়ানো হয়। কথা বলেন না, ঠিক কিনা? আমি বলি আলেমদের দল আরো হোক। এখন যা আছে শত শত আলেমদের দল হোক, 100 দল হোক, 1000 হোক হুজুরদের দল। কেন? আলেমদের দল যত হবে, হুজুরদের দল যত হবে,
কর্মী তত বাড়বে, নেতা তত বাড়বে, সমর্থক তত বাড়বে। কিন্তু মনে রাখতে হবে, ইসলামের স্বার্থ যখন সামনে চলে আসবে, কোরআনের স্বার্থ যখন সামনে চলে আসবে, দ্বীনের স্বার্থ যখন সামনে চলে আসবে, মাদ্রাসা মসজিদ ইসলামের তহজিব ও তামাদ্দুন রাখা না রাখার প্রশ্ন যখন চলে আসবে, তখন আমরা দল বুঝি না, তখন মত বুঝি না, তখন কার দল কোনটা দেখতে চাই না। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে ময়দানে ইসলাম রক্ষার জন্য সব দল এক হয়ে নামবে। কথা বল, হাজার দল হলে অসুবিধা আছে, সমস্যা ওই জায়গাটা। এই দলের মধ্যে আবার কিছু চামচা আছে, কি আছে বলেন না? ঐক্য ওলামায়ে কেরাম করতে চাইলেও চামচারা করতে দেয় না। কি কথা কয় না? একদল লোক গিয়ে আল্লামা মামুনুল হক সাহেবরে বলবে, হুজুর আপনি শাইখুল হাদিসের ছেলে, শাইখুল হাদিস, আপনার মতো বেটা পীর সাহেব চরমনের সাথে গিয়ে ঐক্য করা লাগবে, কি দরকার? চামচা আসেনি নাই? সাউন্ডটা বাড়ান একটু। কি আসেনি নাই? আবার আরেক দল চামচার লোকগুলো গিয়া পীর সাহেব চরমনাই কি বলবে, হুজুর আপনার এই বাংলাদেশে মুরিদের সংখ্যা কম আছে, আপনাদের কি প্রয়োজন আছে খালি খালি গিয়া মামুনুল হক সাহেবের সাথে ঐক্য করা? কথা বলে, এই চামচাগুলো কোনোদিন এদেশের ভালো চায় নাই। আসতে বলবেন না, জোরে বলবেন। এই দালালগুলো কোনোদিন এদেশের ভালো চায় নাই, ইসলামের ভালো চায় নাই, কোরআনের ভালো চায় নাই, ঠিক কিনা বলো? বরং যারা বড় বড় উলামায়ে কেরামদের ব্যাপারে কথা বলতেও দ্বিধা করে না, ঠিক কিনা আওয়াজ করে বলেন। এই জন্য আমরা বাংলাদেশ এটা দেখতে চাই না এক আলেমের আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবে, আমরা দেখতে চাই একজন আলেম আরেকজন আলেমকে মুহাব্বত করে কথা বলবে, একজন আলেম আরেকজনকে ভালোবেসে কথা বলবে, একজন আলেম আরেকজনকে মুহাব্বত করে কথা বলবে, কেউ কারো বিরুদ্ধে বলবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? পিছনে মুসদ্দর ভাই, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে হিংসা করে কথা বলবে না, রাগ করে কথা বলবে না, ঠিক কিনা আওয়াজ করে বলেন। দুই হাত উঁচা করে বলেন, দেখতে চান কিনা? আপনাদের আরেকটা দোষ আছে, এটা বলে বললাম, ওয়াজ একটু পরে করি নাকি? আপনাদের দোষ হলো, যখন ইংরেজরা, কাফিররা, মুশরিকরা আপনার আমার কাছে গুনাহের আমলগুলো খুব সাজায়া গুছায়া কি দেখতেছে, কেরান নামতেছে আসমান থেকে না জিবরাইল আইছে? কি করে? আমি শ্রোতা বেশি দরকার নাই, আমার শ্রোতা কম হোক, কিন্তু মনোযোগী না হলে কথা বলবো না। আরেকজন দেখে লোক কয়টা আইছে, খারায় দেখ, খারায় দেখ। আপনাদের দোষ হলো, কাফির মুশরিকরা গুনাহের আমলগুলোকে মুজাইয়িন করে আপনাদের সামনে উপস্থাপন করে, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে, আর আপনারা মনে করেন আরে এটাই তো অনেক।